اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. জুমার দিনের বিশেষ আমল যেগুলো, তার মধ্যে দুরূদ শরীফ। অনেক ফেরেশতা, অগণিত ফেরেশতা থাকে যারা দুরূদ শরীফ পড়েন সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছান। বুখারী শরীফের হাদিসে তাই বুঝা গেল উনি এখানে আসেন না, সব জায়গায় থাকেন না। তাহলে এত ফেরেশতার কি প্রয়োজন? যারা বলে যে টেলিভিশনের মধ্যে যে সব জায়গায় হুজুরকে দেখা যায় হাজির নাজির, এমনিভাবে আল্লাহর কুদরতে হুজুর সব জায়গায় থাকে, আমরা দেখি না হাজির নাজির। এরকম বলা ঠিক না, কোরআন হাদিসের গলত ব্যাখ্যা, আকীদা নষ্ট। সর্বকালে সর্বস্থানে বিদ্যমান উপস্থিত শুধু আল্লাহ। বুখারী শরীফের হাদিসের নাম লইলাম। আমাদের কথার দ্বারাই মানুষের বিশ্বাসে বিভ্রান্তি সৃষ্টি হয়, কিন্তু কি করব, খালি বুখারী শরীফের হাদিস শুনি। মানুষে বলে হাদিসের কিতাব একটাই, বুখারীতে 2000-এর মতো হাদিস আছে। আর যদি মুকাররার বারবার আসছে গোনা হয় তা 8-9 হাজার। ইমাম বুখারী বলেন যে আমি হাদিস 5-6 লাখ হাদিস থেকে নির্বাচন করছি, বাকি হাদিসগুলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার 5 লক্ষ হাদিস মুখস্থ, ওখান থেকে আমি 4-5টা হাদিস নির্বাচন করে এই ফিকহ তৈরি করছি। এত আল্লাহ রসুলের কথার ব্যাপক। ইমাম আহমদ ইবনে হাম্বলের পৃথিবীতে নবীর নিসবতে যত হাদিস সব এই হাদিসের সনদের মধ্যে 2-3 লোক, তাদের বাড়িঘর, শিক্ষা জীবন, জন্ম, মৃত্যু, এইটা সব ওনার মুখস্থ ছিল। তারা কি করতো দুনিয়ায়, আমরা কি করি? তারা এই দুনিয়াতে ছিল, এখন দুনিয়াতে নাই, কিন্তু তাদের চেয়ে বেশি স্মরণ করে মুসলমানরা। এমন কোনো মানুষও নেই মৃত্যুর পরেও অমর অমর হয়ে আছে। আমরা দুনিয়ার থেকেও মরা অবস্থায়।
আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে, কোরআন হাদিসের সাথে যাদের সম্পর্ক, উনি অমর। ওনার সাথে থাকলে আমরাও অমর হয়ে যাই। ওনার থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে আমাদের জীবনটা মৃত্যু। আল্লাহ আমাদের বুঝবার বিভিন্ন কারণে দাওয়াত ও তাবলীগ, তাফসীর, তালিম সবই তো বন্ধ। কথা বলার সুযোগ নাই। এই মসজিদে আসি কিছু বলি, এই নিয়তে যে এর বরকতে আমাদের ভালো মুসিবত করে মানুষের মধ্যে আমলি জিন্দেগি আসুক, গুনাহ বর্জন করুক। মানুষ তো শুনতে চায়, শোনাবে কেমনে? সবই তো অন্ধকারে ছায়া গেছে। তাই যত সামান্য যা বলা হয় আপনারা শুনেন, নিজেও আমল করেন, অন্যদেরকে আমলের প্রতি আকৃষ্ট করুন। বহুত বড় দায়িত্ব। এই দায়িত্ব গাফলতির কারণে, অবহেলার কারণে আমরা আগেই ছেড়ে দিচ্ছি। আর এখন অজুহাত করুণা সব কিছু বন্ধ। বিশেষ করে দাওয়াত ও তাবলীগ, তালিম, তরবিয়ত, শিক্ষা দীক্ষা, যারা মানুষ গড়ে, মানুষের চরিত্র বনে। যার চরিত্র নেই তার জীবনের কোনো মূল্য নেই। আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলে, বুঝি না এই কথাটার ক্রিয়া কি, শুদ্ধ না অশুদ্ধ। অনেকে বলতাম না আমরা করোনা কিছু না, হুজুরদের ধরেই না। শুধু হুজুরদের জন্য দুনিয়া। কোরআন হাদিস, নবী আলাইহিস সালাম বসা ছিলেন, একজন ইহুদি তার জানাজা লাশ নিয়ে যেতেছে। নবী আলাইহিস সালাম জিগাইলেন, শুনলেন, দাঁড়ায় গেলেন। তাদেরকে নিজের জন্য দাঁড়ানি নিষেধ করছেন, বলছেন যে অশিক্ষিত মূর্খদের মতো তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি আসলে তুমি সব দাঁড়ায় যাও, আমার জন্য এটা করে। কিন্তু ইহুদির লাশ দিকে হলো দাঁড়ায়। একজন সাহাবী জিজ্ঞেস বা সাহাবারা জিজ্ঞেসেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজাতুল ইহুদিয়্যতি, ইহুদির জানাজা। قال أليس بنفس, কি মানুষ না? তুমিও মানুষ, সেও মানুষ, তার জন্য আমি দাঁড়াইনি। তার আত্মা চলে গেছে, আমার একদিন আত্মা চলে যাবে। পরের জিন্দেগি তার যেমন হবে, তোমার আমার তেমন না হয়। বেঈমান হয়ে মৃত্যুবরণ না করি, এর পথে সবাইকে যেতে হবে। তাই শিক্ষা গ্রহণ করো, একদিন তুমি এইভাবে চলবে। আলাইসা নাফসাক, তুমি মানুষ না? মানুষের হালাত অবস্থাতে শিক্ষা গ্রহণ করো। আলেম হও, জালেম হও, শ্রমিক হও, যেই হও, বাদশাহ হও, প্রজা হও, দুঃখে দুঃখ, সুখে সুখ। তারা অসুস্থ হয়ে করোনায় মারা যাবে, আর তুমি অহংকারী হয়ে উঠবে যে আমাদের ধরে। তোমাকে এবং তোমার ভাইকে পার্থক্য করে বুঝলে কেন? এটাই তো তোমার ভুল জীবনে। ইসলাম তো শিক্ষা দেয় প্রতিটা মানুষ, বিশেষভাবে মুসলিম, ঘরের মতো, একটার ইট আরেকটা ইট
লক্ষ কোটি ইটের সমন্বয়ে একটা ঘর হয়, একটা আরেকটার সাথে অতভাবে মিলিত। পৃথিবীর সব মানুষ, সব মুসলিম, একটা ঘর, এক একটা ইট ইসলামের ঘর। একটা নষ্ট হইলে সবই নষ্ট হবে, একটা একটা করে। শরীরের এক জায়গায় ব্যথা হইলে সারা শরীরে বিষ ছড়ায়। একজন মুসলিম ব্যথিত হইলে সারা পৃথিবীর মুসলিম ব্যথিত হবে। যদি না হয় তাহলে তোমার ঈমান মুকাম্মাল নয়। মানুষের অকল্যাণ চিন্তা করো কি করে? এই কারণেই তো আমাদের ধ্বংস, কাজে কর্মে। একজন কষ্ট পাইতেছে, আমি বলতেছি আমার কষ্ট হয় নাই, তোমার হচ্ছে। তুমি গুনাহ করছো আর আমি পাপ। এত বড় অহংকারী দাবি। আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাও, শিক্ষা গ্রহণ করো, তোমার ভুল ভাঙবে, অবশ্যই ভাঙবে। কিন্তু যখন শেষে ভাঙবে তখন জোড়া লাগানোর সময় থাকবে। মৃত্যুর পরে আর জোড়া লাগাইতে পারবে। কলমত লাবুদ্দ ইয়াতি ইয়াতি ফি ওয়াক্তিহি, আসবে আসবে। স্মরণ করো, চিন্তা করো, তৈরি হও। এই কথাটা ঠিক না? আমারে ধরে নেই, তোমার ভাইয়েরে ধরলে তোমাকেই ধরা হইল। কথার মধ্যে ভদ্রতা থাকা চাই, কারো দিলে দুঃখ না লাগে, পর পর মনে না হয় তোমার কথার দ্বারা। তোমার কথায় সে যেমন ব্যথিত, সে মনে করবে আমার ভাইও ব্যথিত। এমনিভাবে আরেক কথা আছে, শিক্ষা দিয়ে কি হবে? যদি জীবনই না থাকে, আরে জীবন দিয়ে কি হবে? যদি আমি মূর্খ হই, জানোয়ার হই, পশু হই, তো এই জীবনের কি বললাম? তুমি কথা বলো তোমার বুঝে, আমি কথা বলি আমার বুঝে। আল্লাহ জ্ঞান দিচ্ছেন, বিবেচনার জন্য মেধা দিচ্ছেন। কেমন কথা? উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন ইয়াদখুলুনা ফি জাহান্নাম খালিদিন। যারা পশুর চাইতে অধম তারা কারা? যারা তার স্রষ্টার নাফরমানি করে। মালিকের নাফরমানি করলে তার চাকরিচ্যুতি ঘটে, প্রমোশন তো দূরের কথা। তোমার খালেককে, তোমার মালিককে, তোমার সুস্থ সুঠাম শরীর দেহ কে দান করেছে? সে আল্লাহর সাথে নাফরমানি, গাদ্দার, নিজের বুদ্ধি কেমন নয়। তিনি তো বলছেন যাদের ঈমান নেই, আমল নেই, সুন্নতের ইত্তেবা নাই, ওরা আমার দৃষ্টিতে মানুষ নয়, ওরা পশু। পশু মানুষ কতটি জবাই করে খায় আর কতটি হাল চালায় আর কতটি অন্য কাজে লাগায়। ওদের কোনো শরীয়ত নাই, আইন নেই, শৃঙ্খলা নাই, যা ইচ্ছা তাই করে, বেহায়ার মতন কুকুরগিরি করে। কুকুরি স্বভাব, সাপের স্বভাব, ভাগের স্বভাব। এরা মানুষ না, এরা পশু। মানুষ তাকে বলেন। মানুষ শব্দের অর্থ হইল যার কাছে গেলে ভালোবাসা পাওয়া যায়, যার কাছে গেলে ভয় হয়, প্রশান্তি বোধ হয়, যার কাছে গেলে নিজেকে নিরাপদ মনে হয়,
সে ছোট হোক বড় হোক, যুবতী হোক যুবক হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, যে কোনো কাজেই হোক, সরকার হোক, সরকারের লোক হোক, নাগরিক হোক, ব্যবসায়ী হোক, অর্থশালী হোক, যে ভয় নেই, নিরাপদ হয়। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মানুষকে কষ্ট দেয়। ইয়া রাব ইয়াসসির, আমি যে বলি আমি মানুষ, মানুষের বৈশিষ্ট্য কি, যার বিকল্প নাই, সেটা হলো মেধা। শরীরে আত্মা নাই তো শরীর নাই, শরীর ছাড়া আত্মার দাম নাই, আত্মা ছাড়া শরীরের দাম নাই। দুইটা আছে কিন্তু মেধা নাই। এ কুকুরের চেয়ে যাওয়া ধর। এই জন্য বলা হয় শিক্ষা জাতি মেরুদণ্ড। শিক্ষা নাই সব মূর্খ হবে। মূর্খের কোনো আইন নেই, মূর্খের কোনো শৃঙ্খলা নাই, মূর্খের লজ্জা শরম বলতে কিছু নেই। কে মা, কে বোন, কে বাপ, কে চাচা, কে ভাই, কে ভাই, এই পার্থক্য তাদের নাই। তাদের শুধু খাওয়া, পেট ভরা। কুকুরে খায়, পেট ভরে থাকে, অন্যদের খাইতে দেয় না। অহংকারী করে খায়, শক্তিশালী হয়, খাইলে শরীরে শক্তি হয়। আমরাও খাই তো শরীরে শক্তি হয়। তারপরে শক্তি প্রদর্শন করে। নিজের আশেপাশের কুকুরগুলো, এলাকার প্রতিবেশী কুকুরগুলোকে তার গরু খাইতে দেয় না, মরা গরু। সে সর্দারি করে, পেট ভরে, শরীরে শক্তি হয়, সর্দারি করে। এই দুইটা নিশ্চিত হইলে পরে কুটনি তালাক করে। কুটনি বুঝেন? ওখানে বেহায়া বেলাল্লা শুরু করে লজ্জা শরম আয়া নেই। এখানে জানোয়ার পশুর আমাদের পার্থক্য, বাকি তিন জায়গায় পার্থক্য নাই। খায় তারা, আমরাও খাই। শক্তি তাদেরও হয়, আমাদেরও হয়। অহংকার আমাদেরও আসে, তাদেরও আসে। তাদের যৌনতা আছে, আমাদেরও যৌনতা আছে। তাদের কোনো আইন নেই, শৃঙ্খলা নেই। ইউরোপিয়ান কান্ট্রির মতো চলে, মা ছেলের পার্থক্য নাই। এটি মানুষ না, আমরা তা নই। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন পশু না তৈরি করে। খাও ওই জানোয়ারের মতোই, কিন্তু সুন্নত তরিকা। খাবে তুমি, কিন্তু তরিকা হবে সুন্নত। উপার্জন করবে, তবে তরিকা হবে সুন্নত। যৌনতা মিটাবে, কিন্তু তরিকা হবে সুন্নত। আর এটার জন্য মেধার প্রয়োজন, বিবেচনার প্রয়োজন। আমি তোমাদেরকে মেধা দিচ্ছি, ওদেরকে দেইনি। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত এবং তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য, তোমরা মেধা অধিকারী, মেধার অধিকারী। বিবেচনা করার যোগ্যতা থাকবে, অপরাধ করবে, ঠেল দিবে না, যাতে মানুষের দিলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়, আক্রোশ সৃষ্টি হয়।
প্রতিশোধের মনোমানসিকতা তৈরি হয়, ঠিক দিবে না, মজাক করবে না, বেতাহির কথা বলবে না, তার পিছনে ঘুরবে না, তার আয়ের জুই করবে না ইত্যাদি। এটা হলো মানবতার আখলাক, চরিত্র। এর সংশোধনের জন্য মেধা ঠিক এবং মেধা সহি রাখার জন্য, শক্তির জন্য প্রথম জিনিস শ্রেষ্ঠ মেধা মুসলমান, ইসলাম, অমুসলিম সবার জন্য শিক্ষা হইল সব কিছুর মেরুদণ্ড। আজকে আমরা শিক্ষা থেকে বলছি, শিক্ষা নাই, অর্থ আছে, ক্ষমতা আছে, অপব্যবহার হবে, মেধা নেই। এই জন্য পৃথিবীর সব জাতির বাজেট শিক্ষার জন্য বেশি। যে কোনো শিক্ষা হোক, পৃথিবীর সবচেয়ে বৈশিষ্ট্য কোনো রাষ্ট্রের সেজন্য শিক্ষা, মূর্খতা দূর করা। মূর্খ জীবনের দাম নেই, সে পশুর ছেড়ে অধম, এই জীবনের দাম নেই। অবাক লাগে, এক এক সময় এক এক ইস্যু খারাপ হয়। একবার জন্ম নিয়ন্ত্রণের ইস্যু খুব জোরদার, এখনো আছে তলে তলে। বড় লোকদের সংখ্যা নেই কম, কি কি রেশমতি জানি, আর বস্তির এক একজন 10টা 12টা 14টা 15টা 16টা। আল্লাহ বলে আমি সন্তানদের পরীক্ষা করে জান্নাতে পাঠাই, মেলে জান্নাতে। আর আমি বলি যে আগে সন্তানই কিসের পরীক্ষা? আল্লাহর পরীক্ষাতে বাঁচার চেষ্টা করি। শিক্ষা নাই, এই অর্থ কি করবে সে? বিবেচনা নাই, ক্ষমতা কিভাবে প্রয়োগ করবে? পশুর শিক্ষা নেই, সে যেভাবে ইচ্ছায় উপার্জন করে। খাওয়া দাওয়া তৈরি করছে, মেহমান ফেহমান আছে, পুকুরে ঢুকে সব ঢুকে। আদালতে এর জন্য কোনো মোকদ্দমাও করলে বলে যে পাগল নাকি হইল। কুকুরের বিরুদ্ধে আদালতে কোনো সিদ্ধান্ত হয়? খায়া ফেলছে, বিড়ালের দুধ খায়া ফেলছে, জেলে বলবে যে আইনে বিবেচনা নাই। পাগল, পাগলের রাজা পাগল হয়। রাজা পাগল হলে নাগরিক পাগল হয়, নাগরিক পাগল হলে তাদের সায় করার জন্য পাগল রাজা লাগে। আমার মেধাই নাই, শিক্ষাই নাই, মূর্খ হইলে কি করবে? যার মেধা নাই, শুরু থেকে নাই, তার জন্য কোনো আইন নেই, কোনো প্রবলেম নেই। আমার তো মেধা আছে, কাজে লাগানো। আমার জন্য আইন আছে, আইনগতভাবে চলা, সুশৃঙ্খলার জন্য, মিল মহব্বতের জন্য, নিরাপত্তা সৃষ্টির জন্য। নিরাপত্তা কেমনে সৃষ্টি করা যায়, আইন কেমন বানানো যায়, প্রয়োগের তরিকা কি, এর জন্য মেধা লাগে। ইহুদিরা আজকে সারা পৃথিবী শাসন করে কেমন বলে মা বনি ইসরাঈল, তাদের সবচেয়ে বুনিয়াদী ভিত্তিগত শক্তি, ওরা শতভাগ শিক্ষিত। যে সমস্ত চরিত্রহীন কাজকর্ম আমরা করি, এবং বর্তমান মিডিয়ার যুগে যা হচ্ছে, ইহুদিদের, আদিবাসীদের এরিয়ায় সব কিছুর থেকে মুক্ত। তাইলে কি ইহুদি হয়ে যাবে? মূলধন ইমান নাই, তা না হলে সত্যি অসম্ভব।
ঈমান না থাকলে এখনো সারা পৃথিবীর সব কিছু তারা কন্ট্রোল করে, জ্ঞান মেধা শিক্ষাকে কন্ট্রোল করে, অর্থকে কন্ট্রোল করে, রাষ্ট্রীয় শক্তিকে কন্ট্রোলে তিনরা তাদের কন্ট্রোল, ওটা তাদের মেধা তারা। আমাদের সর্ব ধরনের মেধাগ্রস্ততা, শিক্ষার অভাবে জাতি আজকে অন্ধকারে, যুবক ছেলেরা যুবতীরা ঝরে যাচ্ছে, অপরাধ প্রবণতার ভিতরে যাচ্ছে। যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন আমি তাদের ধন্যবাদ জানাই। গরিব দুঃখীদের, ব্যবসায়ীদের অর্থনৈতিক অস্বচ্ছতা অবনতির কারণে যে দুর্যোগ সৃষ্টি হচ্ছিল হয়তো আপনাদের বুঝে আসছে। কি হবে না হবে আল্লাহ জানে, আপনারা জানেন। মানুষ শ্বাস ছাড়তে পারতেছে, কিছুটা হইল তারা স্মৃতি বের হয়েছে। না খাওয়া মৃত্যুর চেয়ে খায়া মৃত্যুবরণ করবে, এই আশায় তাদেরকে শক্তিশালী করতেছে। তাদের মধ্যে নতুন উদ্যোগে কাজের প্রেরণা আসতেছে। মন যদি কোনো দিকে ধাবিত হয়, অনেক চিন্তা দূর হয়, সুস্থতা আসে। অনেক বিষয়ে আপনারা শিথিলতা আছে, এটা অর্থনৈতিক কাজে লাগবে, মিলামিশার কাজে লাগবে, লাভের আনন্দ ভোগ করা হবে। যেভাবেই হোক বন্দিখানার থেকে মানুষ বের হয়েছে। আপনাদের ইচ্ছায় অনিচ্ছায় বোধ আসছে, তা না হইলে বন্ধন ছিন্ন হয়ে যেতে পারে। মানুষ অনাহারে অর্ধাহারে মারা যাওয়া ভালো নয়, খায়া মৃত্যুবরণ করবে। আমি আপনাদেরকে বলতে চাই, খাওয়ার পরে তার ভিতরে শক্তি আসবে, যৌনতা বৃদ্ধি পাবে, হারাম উপায়ে অর্থ উপার্জন করবে। এর পরিণামে যা হবে ওই পরিণাম থেকে বাঁচার জন্য, মুক্তির জন্য জাতি শিক্ষা ব্যবস্থাকে শিথিল করে, যুবকদের ভবিষ্যৎকে স্বর্ণভারের যুগে পরিণত করার জন্য চিন্তা করে। না খেয়ে মরে যায়, যাতে না মরে ব্যবস্থা করছেন। মৃত্যুর পরেও জীবিত অবস্থায় মৃত্যু যায়, পশু হয়ে যায়, তাদেরকে পথ থেকে রক্ষা করে। এই দায়িত্ব যেমন সরকারের, তেমনই জনগণের, তেমনই অভিভাবক। সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে শিথিলতা, স্বাস্থ্যবিধি মেনে ব্যবস্থা করে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, দাওয়াতের ময়দানকে শিথিল করে একদিনের কাজ করতে দেন। মানুষ পশু থেকে তাদের মধ্যে মনুষ্যত্ব তৈরি করার ব্যবস্থা করে নয়, এই পশু জাতীয় মানুষের দ্বারা সরাসরি মানুষের হক নষ্ট করা, কতল কেতাল, মারপিট সব আরো বেশি বেড়ে। এরা তো তাদের কাজে লাগবে। তখন ধ্যান লেখাপড়ার দিকে যাবে, চিন্তার বিকাশে বিভ্রান্তি ছড়াবো, মত্ত হবে লেখাপড়া।
তাদের ভবিষ্যতের চিন্তা হবে। বাজারে গেলে পকেটে পয়সা থাকলে যেমন সব কিছুই কিনতে মনে চায়, দুনিয়াটাকে বাজারে পরিণত করে শিক্ষা স্থানগুলোকে কলসমুক্ত করে যে আমাকে তৈরি করছে তার বিধানকে পুরাপুরি চালু করার জন্য ব্যবস্থা করেন। শুনছি করোনা কমের দিকে যাচ্ছে। ঘরে ঘরে তেলাওয়াত, পাঁচ ওয়াক্তের নামাজ, আল্লাহর জিকির, শেষ রাত্রের আমল, শুক্রবারের আমল, যথাসাধ্য আমল করি, আল্লাহর কাছে হাজির হই। এটা আমাদেরকেও বুঝতে হবে, সরকারকেও বুঝতে হবে। চাবিকাঠি সব আল্লাহর হাতে, তাকে নারাজ করে কিছুই করা যাবে না। বিগত 2 বছরে আমরা চুল পরিমাণ কিছুই করতে পারি। আল্লাহকে রাজি রাখার জন্য চেষ্টা করি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর ধ্বংসশীল কেন, আইন শৃঙ্খলার বিঘ্নতা কেন হচ্ছে, মানুষ মানুষের কাছে নিরাপদ নয় কেন, সব পশুত্বে প্রকাশ হচ্ছে কেন, বেহায়াপনা কেন, দুইয়ের মধ্যে মতপার্থক্য কেন, রক্তারক্তি কেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা বাহ্যিক পৃথিবীকে বুঝে, পৃথিবীর অর্থনীতিকে বুঝে, পৃথিবীর শক্তি ধরার শক্তিকে পুঁজিবে না, পৃথিবীর সস্তাকে বুঝে না, পৃথিবীর মালিককে বুঝে না, নিজেরা আইন বানায়, স্রষ্টার আইনকে বুঝে না, দুনিয়া ছাড়া কিছু বুঝে না। এরকম কিছু অভিশপ্ত লোকের হাতে পৃথিবী জিম্মি হয়ে গেছে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, দুনিয়া অস্থায়ী, 100 ভাগ বিশ্বাস করা সত্ত্বেও চুল পরিমাণ আখিরাতের পুঁজির চিন্তা করে না। কারা? তাদের ব্যবস্থাপনা করা হয়, তাদেরকে কর্মসূচি দেওয়া হয়, কিন্তু যারা আখিরাতকেও সাথে নিতে চায়, আখিরাতকে বুঝতে চায়, বুঝাইতে চায়, তাদের সব কিছুকে বন্ধ করে রাখা হয়। জানা রাখা উচিত আল্লাহ কি বলতেছে। সূরা রুমের 7 নম্বর আয়াত, ইয়ালামুন, এই অভিশপ্ত লোকেরা, যে মুশরিক হইতে পারে, কাফের হইতে পারে, ইহুদি হইতে পারে, অমুসলিম হইতে পারে, এমনকি মুসলমানও হইতে পারে, এরা অর্থের পিছনে ঘুরে, অর্থের মালিক আল্লাহকে ভুলে যায়, শক্তির পিছনে ঘুরে, শক্তিধর আল্লাহর শক্তিকে মানে না। আল্লাহর আইন লঙ্ঘন করে, একটু দিলের ভিতরে ভয় আসে না। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, এই মনোমানসিকতার প্রবলতার কারণে চিরসত্য মৃত্যুকে ভুলে যায়। মৃত্যু সাকারাত যাতনাকে ভুলে যায়, কবরের অন্ধকার, বিচ্ছু, সাপ তার ধ্বংসকে ভুলে যায়। যায় কবর খুলো, কাফেরকে দেখো, বেঈমানকে দেখো,
মাটির নিচে ফিশারি আছে, ওদের খাদ্য লাগবে না? ওখানে সাপ আছে, বিচ্ছু আছে, রকমারি জানোয়ার পশু মাটির নিচে থাকে। কিরা ইচরা হাসারাত আছে, ওরা খাবে কোথায়? ওদের ফ্যাক্টরি নাই। তোমার সুন্দর চেহারা ঘুষতে ভরপুর চকচক করে বিলাসিতার জীবন যাপন করে সময় মতো মৃত্যুবরণ, তখন মাটির তলে চলবে। ৫-৭-১০ দিন পরে খুলে দেখো কি ফুর্তি করতেছে, সেখানে সাপে বিচ্ছু কিরা তোমার গালের পুষ্পগুলো খাচ্ছে। তারটা ছিল একজন আরেকজনের উপরে উল্টিতেছে, পড়তেছে খাওয়ার জন্য। আমরা যেরকম বরকত খাওয়ার জন্য, অনুষ্ঠানে খাওয়ার জন্য হুড়াহুড়ি করি, একজন আরেকজনের উপরে পড়ি, হাত দিয়া নিয়ে আর খাই, সুন্নতের বেলায় নাই। ওই জানোয়ার কিরা বিচ্ছু, এদের তো কোনো শরীয়ত নাই, ও তোমার সুন্দর পুষ্পগুলো খাচ্ছে। পৃথিবী আসমান আর জমিনের মধ্যে ফিশারির মধ্যে আমাদেরকে লালন পালন করা হচ্ছে। মাছ, গোস্ত, জানোয়ার, পশু পাখি বক্ষণ করে আমাদের শরীর তরুতাজা, ঘুষতে ভরপুর মাটির নিচে রাখা হয়। এই ফিশারিতে আমাকে আপনাকে তৈরি করেছে। ওইখানে গেলে ওদের খাদ্য হিসেবে ফিশারির মাছ যেমন খায়, আমাদেরকে ভাজি করে ওই সাপে আর বিচ্ছু খাবে। বাছার তরিকা আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, আমি তোমাদেরকে বিবেক দিয়েছি, চিন্তা করো আসমানকে তৈরি করেছে, চিন্তা করো জমিন কে তৈরি করেছে। এতটুকু যদি মেধায় কাজ না করে তোমার নিজের ভিতরে চিন্তা করো, তোমাকে কে পয়দা করেছেন? এত সুন্দর চেহারা, সুন্দর ফিটিং, তোমাকে তিনি তৈরি করেছেন মজবুত ভাবে। সাওয়াকা তৌতিক দিছেন, কোনটার পরে কোন হাড্ডি আসবে। ও আদালাত, আঙ্গুর সবার একই ধরনের, কম বেশি নাই, বরাবর সমন্বয় করে। এই তিনটা কাজ কি তুমি করেছ? আত্মা ফিট তুমি করেছ, চোখগুলো জায়গা মতে ফিট তুমি করেছ, নাক যেভাবে তুমি করেছ, সারা শরীরের ঢং ডিজাইনের মধ্যে চুল পরিমাণ পৃথিবীর কোন বিজ্ঞানীর দখল আছে, অধিকার আছে? এইগুলো কোনো বাজারে পাওয়া যায়? আধুনিক বাজারে, ইউরোপিয়ান কান্ট্রির বাজারে কোথাও পাওয়া যায়? কে করেছে? আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম। তোমার শরীরের ভিতরে গবেষণা করো। মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক। আসমানকে আল্লাহ তৈরি করেছেন, জমিনকে আল্লাহ তৈরি করেছেন, এর ভিতরে বাইরে যা কিছু সব তিনি তৈরি করেছেন। চ্যালেঞ্জ একজন দাঁড়ায়, একজন দাঁড়াইছিল, বলছিল যে মানুষের আত্মাকে নিয়ন্ত্রণ করা হবে। পৃথিবীর বিজ্ঞানীদেরকে বলছিল আমাকে সহায়তা, কিন্তু শেষ পর্যন্ত পারবে? পারবে? আত্মাকে নিয়ন্ত্রণ করা সম্ভব? তাহলে তো রাজার ধন দেওয়া হয়ে আত্মাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন কিছু লোক প্যারিসে ইসলামকে নিয়ন্ত্রণ করবে, মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করবে, কোরআন হাদিসকে নিয়ন্ত্রণ
করবে, হবে কি সম্ভব? কে নিয়ন্ত্রণ করে? আপনারা যেরকম হস্তক্ষেপ, অনধিকার চর্চা মারাত্মক অপরাধ মনে করেন, দিনের ব্যাপারে হস্তক্ষেপ, অনধিকার চর্চা চিন্তা করলে ধ্বংস হইত। মা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া বাইনাহুমা नया जमाना बनाने चले थे जवाने मगर नई जमीन और नया आसमां बना ना सके। एक पागलनी বিজ্ঞানী সে মানুষের আত্মাকে নিয়ন্ত্রণ করার জন্য সারা পৃথিবীর বিজ্ঞানীদের সহায়তা চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সে পারে না। লজ্জার ব্যাপার ছিল বিজ্ঞানী, কত অহংকারী ছিল সে। এখন এই লজ্জার মুখ কিভাবে মানুষের সামনে আসবে, তো সে বলে, আমি চাইছিলাম আত্মাকে নিয়ন্ত্রণ করি, একটা জায়গায় আমি অপারগ হয়ে গেছি। কোথায়? নয়া জমানা বানানে চলে থে দেওয়ানে মগর নেই জমিন ও নয়া আসমান বানা না সকে। এই আসমান আর জমিন যে আল্লাহ তৈরি করছেন, এখানে নিয়ম হইল মানুষ আসবে যাবে, এখানে এক আর মানুষ থাকবে, এর চেয়ে বেশি জায়গা নাই। এক আর মানুষ যদি মরে না, আত্মা নিয়ন্ত্রিত থাকে, পরে যায় বৎসরে বৎসরে রূপ হবে, তারা যাবে কোথায়? আল্লাহ জানে ভেদ রাজ কি। এই জন্য একদিকে মৃত্যুবরণ করে কবরে যায়, আরেকদিকে মা পেটের ভিতরে ঢুকে ওরা দুনিয়াতে আসে, ওরা দুনিয়া জায়গা খালি করে এরা স্থানে আসে। এই আসমান আর জমিনের ভিতরের নিয়ম শৃঙ্খলা। এই পাগলই এখানে আটকা পড়ার পরে চাইছিল নতুন একটা আসমান তৈরি করা, নতুন জমিন তৈরি করা, ওখানে যারা তৈরি হবে তাদের আত্মাকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু জমিন আসমান তৈরি করতে পারে নাই, ফলে আত্মাকে নিয়ন্ত্রণ করা বিঘ্নিত হয়েছে। পাগল না ছাগল? পাগল না ছাগল? বলেন। يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذوا إلا بسلطان। আল্লাহ বলেন, তোমার আইন প্রয়োগ করতে চাও, আত্মাকে নিয়ন্ত্রণ করতে চাও, কোরআন হাদিসকে নিয়ন্ত্রণ করতে চাও, আলেমদেরকে নিয়ন্ত্রণ করতে চাও, জেলে করতে চাও, তাহলে এর জন্য আসমান আর জমিন যেটা আমি তৈরি করছি, মানুষকে কতল করতে চাও, এই এরিয়ার বাইরে চলে যাও, ওখানে আসমান বানাও, সেখানে জমিন বানাও, তোমাদের নিজেদের আইনকে প্রয়োগ করো। আমার এরিয়া নয়, অন্যের কাজে দখল দিতে নেই, অন্যের জমিনে দখলদারিত্ব করতে নেই, তোমার ফ্যাক্টরিতে অন্যকে হস্তক্ষেপ করতে দেও না, অনধিকার চর্চা করতে দেও না। আমার আসমান, আমার জমিনের নিচে তুমি কে এখানে তোমার আইন প্রয়োগ করবে? আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, নিজের ভিতরে গবেষণা করে শিক্ষা হবে। শিক্ষা ছাড়া গবেষণা হয় না। সব পাগল সৃষ্টি হয়, মূর্খ সৃষ্টি হয়। মূর্খের কাজ হলো বিচ্ছিন্নবাদিতা, সন্ত্রাসিতা, এগুলো ওরা করে যারা মূর্খ হয়, যাদের জ্ঞান নাই, যাদের ইসলামের জ্ঞান নাই, ঈমানের জ্ঞান। মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা বিল হক। বাস্তবে এর
মালিক, তিনি স্রষ্টা। কিন্তু আফসোস, অধিকাংশ মানুষই নিজের বিবেক খাটায়, ভালো মন্দ নিজেই চিন্তা করে, কোরআনের ধার ধারে না, ইসলামের ধার ধারে না, সুন্নতের ধার ধারে না, নবীদের ধার ধারে না, আলেমদের ধার ধারে না, অভিজ্ঞদের ধার ধারে না, নিজেরা যা ইচ্ছা তাই আইন করে প্রয়োগ করে, তাই তারা সাপোর্ট করে। উভয়ে আল্লাহর কাছে দায়ী। বিলিকায়ে রাব্বিহিম কাফিরুন, ভুলে যায় আমার কাছে জবাবদিহিতা আছে। অপেক্ষা করো, প্রস্তুত হও। আল্লাহ আমাদের তৌফিক দান।